এক রাক্ষস রাজা নিজের 10টা মাথা একে একে কেটে দিলেন শিবকে খুশি করতে। আর শিব তিনি নিজেই চিকিৎসক হয়ে ফিরিয়ে দিলেন প্রাণ। এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল ভারতের এক পবিত্র ধামে, যার নাম বাবা বৈদ্যনাথ ধাম। আজ আমরা জানব এই ধামের গোপন রহস্য, ইতিহাস আর ভক্তিভরা অলৌকিকতা। পুরাণ অনুযায়ী রাবণ চেয়েছিলেন শিবকে নিজের রাজ্যে লঙ্কায় নিয়ে যেতে। তিনি তপস্যা করতে করতে নিজের 10টি মাথা একে একে কেটে উৎসর্গ করেন শিবকে। শেষ মাথাটি কাটার আগেই শিব তুষ্ট হন এবং রাবণকে একটি জ্যোতির্লিঙ্গ দেন এবং সতর্ক করে বলেন, এটি তুমি কোথাও রাখলে আমি সেখানেই স্থায়ী হয়ে যাব। তখন রাবণ লিঙ্গ নিয়ে চলেন লঙ্কার দিকে, কিন্তু দেবতারা ভয় পেয়ে এক ব্রাহ্মণ রূপে বিষ্ণুকে পাঠান। ব্রাহ্মণ রাবণকে বুঝিয়ে লিঙ্গটি সাময়িকভাবে নিজের কাছে রাখে আর সুযোগ বুঝে দেওঘরের মাটিতে বসিয়ে দেয়। এইভাবেই বৈদ্যনাথ ধামের জন্ম। শিব যখন রাবণের কাটা মাথাগুলো নিজের হাতে চিকিৎসা করে জোড়া লাগান, তখন তিনি বৈদ্যরূপে আবির্ভূত হন। তাই তার নাম হয় বৈদ্যনাথ, অর্থাৎ চিকিৎসক নাথ। ভক্তরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে রোগ মুক্তি ঘটে। এই স্থানটি শুধু শিবের জ্যোতির্লিঙ্গ নয়, এটি নাকি সতীর হৃদয় পতিত স্থানও, অর্থাৎ 51 শক্তিপীঠের মধ্যে একটি। এখানে শিব ও শক্তি উভয়কে একত্রে পুজো করা হয়। এটি এক বিরল এবং রহস্যময় ঐতিহ্য। প্রতি বছর শ্রাবণ মাসে লাখ লাখ ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল কাঁধে করে হেঁটে আসেন এই ধামে। প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দেন তারা। এই যাত্রাকে বলে কাঁধিয়া যাত্রা। বিশ্বাস, এই যাত্রা করলে মনস্কামনা পূর্ণ হয় এবং শিব নিজে আশীর্বাদ করেন। বৈদ্যনাথ ধামে আজও অনেক ভক্ত বিশ্বাস করেন তাদের অসাধ্য সাধন হয়েছে। কেউ অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন, কেউ জীবনের দিশা খুঁজে পেয়েছেন। এ যেন এক পরম শক্তির আশ্রয়, যেখানে শিব আছেন চিকিৎসক রূপে, তার পাশে সতীর শক্তি। বৈদ্যনাথ ধাম শুধু একটি স্থান নয়, এ এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। রাবণের ত্যাগ, শিবের করুণা আর সতীর শক্তি সব মিলে এই ধাম হয়ে উঠেছে এক রহস্যময় পুণ্যভূমি। আপনি কখনো গেছেন এই ধামে? কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। আর এমনই রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।